সাকিব আল হাসানের চোট নিয়ে কেন তামিমের এত সন্দেহ? যারা গতকাল টেলিভিশনে খেলা দেখেছেন তাদের তা অজানা থাকার কথা নয়। যারা খেলা দেখেননি সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন মিডিয়া সূত্রে তাদেরও বিষয়টা জেনে যাওয়ার কথা। গতকাল শনিবার তৃতীয় দিনের খেলার শুরুতে ধারাভাষ্যকার মুরালি কার্তিক মাঠে নেমে কথা বলেছেন সাকিব আল হাসানের সঙ্গে। ধারাভাষ্য কক্ষে ফিরে ভারতের সাবেক এই বাঁহাতি স্পিনার সে কথা জানাতে গিয়ে বলেছেন, তাকে আমি দীর্ঘদিন ধরে চিনি। তাকে জিজ্ঞেস করেছিলাম কী কারণে সে কম বোলিং করছে। সে আমাকে যা বলেছে তাই একজন স্পিনার হিসেবে আমিও বুঝতে পারছি। মুরালি কার্তিক এরপর বলেন, তার বাঁ হাতের স্পিনিং ফিঙ্গারে একটা অস্ত্রোপচার হয়েছে। জায়গাটা এখন ফুলে গেছে, শক্ত হয়ে আছে। ওই আঙ্গুলে সে বলের অনুভূতিটাও পাচ্ছে না। স্পিনার হিসেবে বলের অনুভূতিটা দরকার। এছাড়া তার কাঁধেও অস্বস্তি আছে। পরে নিজের পালায় ধারাভাষ্য দিতে এসে মুরালির কথার প্রসঙ্গ টেনেছেন এই সিরিজের ধারাভাষ্যকার হিসেবে থাকা বাংলাদেশি ব্যাটসম্যান তামিম ইকবালও। তিনি প্রশ্ন তোলেন, মুরালি কার্তিক বলে গেছেন আঙ্গুলের সমস্যার কারণে সাকিব বল গ্রিপ করতে পারছে না। যদি তাই হয় তাহলে বাংলাদেশ 4 জন ফ্রন্টলাইন বলার নিয়ে খেলছে। টিম ম্যানেজমেন্টের অবশ্যই জানানো উচিত তারা এই ইনজুরির কথাটা আগে থেকেই জানতো কি না। তো দর্শক, সাকিবকে নিয়ে তামিমের এমন কথা আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।